এটার দাম আছে 65,000 টাকা। এই যে শোরুমটা হচ্ছে এইখানটাতে, এটা 55,000। আপনার এতে কোনো তেল লাগে। নলহাটি LIC অফিসের সামনে, নলহাটি LIC অফিসের সামনে তোমার এখনই উদ্বোধন হয়েছে, মাত্র 15 থেকে 20 দিন হলো, ব্যাটারি চালিত তোমার স্কুটি। আর এই স্কুটির শোরুমটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্থানটা কোথায়। এটি হচ্ছে মেন রোড, আর এই যে হচ্ছে LICর বিল্ডিং, ঠিক LIC বিল্ডিংয়ের পাশেই হচ্ছে তোমার ব্যাটারি চালিত স্কুটের হচ্ছে শোরুম। এই যে শোরুমটা হচ্ছে এইখানটাতে তোমার, ঠিক LIC অফিসের বিল্ডিংয়ের পাশেই একদম। তো চলো শোরুমের ভিতরে যাই। এই দেখো দাদারা কয়েকটা গাড়ি এখন এনে রেখে দিয়েছে ভিতরে, দাদাদের মানে গোডাউন আছে বলছে, তো দাদাদের সঙ্গে কথাবার্তা বলবো। এই দেখো প্রত্যেকটা গাড়ির লুক কিন্তু খুব সুন্দর। এই দেখো এই গাড়িগুলো প্রত্যেকটা লুক কিন্তু খুব সুন্দর। ব্যাটারি চালিত শোরুমের ভেতরে এসে শোরুমের ওনারের সঙ্গে একদম পেয়ে গেলাম দেখা। তো দাদাকে এই গাড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করব, এবং মানুষ যে ব্যাটারি চালিত স্কুটি এখন কেন কিনবে সে কথাও কিন্তু দাদা জানাবে, কেন কিনবে বা এই গাড়ির দাম কত আছে, বা এই ব্যাটারি তোমার কত দিনের তোমার মানে ওয়ারেন্টি গ্যারেন্টি, বা গাড়ি চালিয়ে কীরকম মানে পরিষেবা মানুষ পাবে, সমস্ত তথ্য দাদার কাছ থেকে। আচ্ছা দাদা, এই যে আপনার ব্যাটারি চালিত যে স্কুটি, আপনার এই স্কুটি নলহাটিতে যে আপনার শোরুম মানে ওপেন হয়েছে, এই কতদিন হয়েছে? এই 1 সপ্তাহ। 1 সপ্তাহ হলো। আচ্ছা, মানুষ এখানে আসবে কিভাবে, একটু ঠিকানাটা বলে দেবেন। আর এখান থেকে নলহাটি বাস স্ট্যান্ড নেমে, কেউ যদি বাইরে থেকে আসে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে LIC অফিস একটাই নলহাটিতে আছে, LIC বিল্ডিং বললেই সবাই দেখিয়ে দিবে। LIC বিল্ডিং সুপরিচিত, একদম LIC বিল্ডিং, পাশে CI অফিস আছে। LIC বিল্ডিং ঢুকতেই হবে না, LIC বিল্ডিং ঢোকার একদম মুখেই আমাদের শোরুম। তাহলে দাদার কিন্তু মানে শোরুম আসতে গেলে দুটো লোকেশন মানে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে CI অফিস আর 2 নম্বর হচ্ছে LIC অফিস। তো দাদা সর্বপ্রথমে আপনাকে জেনে নিব যে এই ব্যাটারি চালিত স্কুটি মানুষ চালাবে কেন? আজকের দিনে দাঁড়িয়ে যা গভর্নমেন্টের দিক থেকে, বিশেষ করে পলিউশন, গভর্নমেন্টও চাইছে যে আজকে দেখবেন কলকাতা বিভিন্ন শহরে দেখবেন ইলেকট্রিক, শুধু স্কুটি বলে নয়, ইলেকট্রিক বাস থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে সব ইলেকট্রিকের দিকে ঝোঁক নিয়ে নিচ্ছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে এখানে যা তেলের অনেক সাশ্রয়, আপনার এতে কোনো তেল লাগবে না, এগুলো যেগুলো আছে এগুলো রেজিস্ট্রেশন লাগবে না, এগুলো শুধু চার্জ করে চালানো যাবে। তাহলে আমাদের দুই দিকে সেভ হচ্ছে, একটা পলিউশন সেভ হচ্ছে, একটা পেট্রোলের দিক থেকেও অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। চলে আসবো গাড়ির সম্পর্কে। আপনি যে লাল কালারের গাড়িটা দেখাচ্ছেন, এই লাল কালারের এই গাড়িটা সম্বন্ধে একটু যদি বলেন। এটা হচ্ছে অ্যাম্পিয়ার কোম্পানির গাড়ি। নেটে সার্চ যদি কেউ করে দেখে নিতে পারবেন এটা অ্যাম্পিয়ার কোম্পানির কী গাড়ি আছে। এই গাড়িটা আপনার একবার চার্জ করলে মিনিমাম আপনার 70 কিলোমিটার সার্ভিস দিবে। এটা লিথিয়াম ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি গাড়ি আছে। আচ্ছা, এই ব্যাটারিটা কতদিন দাদা গ্যারেন্টি বা ওয়ারেন্টি? এটা কোম্পানি 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে ফার্স্ট টাইম। কোম্পানি যদি কাস্টমার যদি মনে করে 2 বছর পর আবার 3 বছর এক্সটেনশন করা যাবে। আচ্ছা, এই ব্যাটারিটা ওই এক্সটেনশন করার সময় কি কিছু টাকা পয়সা? হ্যাঁ, ওই আফটার 2 বছর পর 3 বছর, আফটার 2 বছর পর 3 বছর যেটা থাকবে, যদি এক্সটেনশন করে কোম্পানি একটা টাকা দেবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আবার 5 বছর ওয়ারেন্টি পেয়ে যাবে? না, 3 বছর। প্রথমে 2 বছর কোনো চার্জই লাগবে না, পরে আবার 3 বছর এক্সটেনশন যদি করতে হয় তাহলে কোম্পানি একটা চার্জ নেবে। আচ্ছা, আপনার পেছনের গাড়িটা? এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি আছে, এটা কিন্তু এক্সটেনশন করা যাবে না, এটা নর্মাল ব্যাটারি আছে। এগুলো লিথিয়াম ব্যাটারি, এটা নর্মাল ব্যাটারি। আচ্ছা দাদা, বলছি যে ওই যে আপনার গাড়িটা বলছেন 1 বছরের গ্যারেন্টি আছে ব্যাটারি, পরবর্তী দিনে কি লিথিয়াম ব্যাটারি ভরা যাবে? হ্যাঁ, ভরা যাবে। এটা তো পরবর্তী লিথিয়াম ব্যাটারিও ভরা যাবে। সেই ক্যাপাসিটি কি ক্যাপাসিটি করেছে? করা আছে ভিতরে। আচ্ছা, এই যে আপনি যে বললেন 5 বছর ওয়ারেন্টি যে গাড়িটা আপনার, এটা আপনার স্পিড কত? এটা 30 স্পিড। আচ্ছা, অ্যাকচুয়ালি কোম্পানি এটাকে 25 করেছে, এটাকে 30 পর্যন্ত করা যাবে। আচ্ছা, এই গাড়িটার আপনার মাইলেজ আপনার কত? মানে একবার চার্জ করলে মিনিমাম আপনার 70 কিলোমিটার যাবে। আচ্ছা, আপনার দেখা গেল কেউ 80 বা 90 কিলোমিটার যখন যাবে, সোজা প্রথমে চলে গেল ধরুন আপনার 40 কিলোমিটার, ওখান থেকে ফিরে আসার সময় আবার ফের 40 কিলোমিটার, তার কারণে এ তো 10 কিলোমিটার ব্যাকআপ দিচ্ছে। সেই ক্ষেত্রে কতক্ষণ তাকে চার্জ দিতে হবে সেখানে দিয়ে? আপনার অ্যাকচুয়ালি এটা ফুল চার্জ হচ্ছে, কোম্পানি এটা বলছে 5 ঘন্টা, কিন্তু আমরা এখানে দিয়ে দেখেছি 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মোবাইলের মতন আপনার এখানে ব্যাটারি দেখাবে, আপনি দেখতে পাবেন এটা ব্যাটারি দেখাবে।
এটা যখনই আপনি অন করবেন এটা রেডি আছে, এটা ফুল ব্যাটারি চার্জ আছে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন যতটা ব্যাটারি ঘাটগুলো আছে মোবাইলের মতন কটা চার্জ শেষ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি সেরকম অনুযায়ী আপনি চার্জ দিলে হয়ে যাবে। এটা একটা ফেসিলিটি আছে। এটা আপনার অন হলো গাড়ি, এটা কিন্তু গাড়ি চলবে না। আগেকার যে স্কুটিগুলো আছে দেখবেন ব্যাটারি এবং আপনার পেট্রোল, সেগুলো স্কুটি অন করলেই কিন্তু আপনার পিক আপ চলে যেত। এতে অসুবিধা কী হতো, সামনে হয়তো কোনো বাচ্চা বসে আছে, পিছনে বাবা চালাচ্ছে কিংবা মা চালাচ্ছে, হঠাৎ দাঁড়িয়ে আছে হঠাৎ ঘুরিয়ে দিল, এগিয়ে যাবে। এটাতে কিন্তু তা হবে না, এটা অন আছে কিন্তু রেডি হয়নি। এটা রেডি করতে গেলে একবার সুইচটা আবার দিতে হবে। এখানে দেখেন সুইচ লেখা উঠে গেল রেডি, এটা রেডি হয়ে গেল। এবার গাড়িটা চলবে। আচ্ছা, এবার পিকআপ যেমন দেবে, এবার যেমন পিকআপ দেবে। এবার এটা ব্যাক করতে গেলে আপনার অনেকের পায়ের প্রবলেম আছে, সেহেতু পা দিয়ে ব্যাক যদি না করে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দাবলেই ব্যাক হয়ে যাবে। আচ্ছা দাদা, এই গাড়ির হর্ন কেমন একবার দেখান। হর্ন ভালো আছে, নর্মালি মানে যতটুকু প্রয়োজন বেশ ভালোই হর্ন আছে। ভালো হর্ন আছে। সিএট টায়ার দেওয়া আছে, এখানে টায়ার সিএট আছে, আপনার মজবুতি আছে। কেউ যদি মনে করে সার্চ করব রিভিউ দেখতে পারে, আপনার নেটে এম্পিয়ার কোম্পানি লিখলেই চলে আসবে। এটা ওয়ান অফ দেম কোম্পানি, এরকম নয় যে নর্মালি কোম্পানি নয়, এটা এইসব ইভির কোম্পানি। আচ্ছা দাদা, এটার দাম কত আছে এখন? এটার দাম আছে 65,000 টাকা। 65,000 টাকা। আচ্ছা, আর এটা আছে 55,000 টাকা। হ্যাঁ, ফাইন্যান্সের ব্যবস্থা আছে। আর আপনার পেছনেরটা দাম কত বললেন? এটা 55,000 টাকা। 55,000 টাকা। মানে তাহলে এখন উপস্থিত দাদার কাছে দুটো কোয়ালিটি আছে। হ্যাঁ, উপস্থিত দুটো কোয়ালিটি। আর এটা হচ্ছে 55। আচ্ছা দাদা, আপনার সঙ্গে যে যোগাযোগ করবে আপনার নাম্বারটা একটু যদি বলে দিন। 9732260203। আচ্ছা, এই নাম্বারে আপনাকে ফোন করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।